দেখেন আমার মতন কে কে এইভাবে করেন। আমি অনেক আগ থেকে এই কাজটা করি। যে দেখেন মিনি এসা চিল্লাতেছে, ওরা কিন্তু একটু আগে খাবার দিচ্ছে তারপর ডাকতেছে। দেখেন আমার মতন কে কে করেন। আমি যে তেজপাতায় যে মচমচে হয়ে গেছে, দেখছেন আরও মচমচে হবে, ঠান্ডা হলে মচমচে হয়ে যায়। তেজপাতা আর ধইনা একসাথে টেলে আবার মাঝে মাঝে এটার সাথে জিরাও দেয়। আজকে জিরা দিব না, জিরা আলাদা করব। এইভাবে টেলে তারপর গুঁড়া করে নিই ব্লেন্ডারে। শুধু আমি খাওয়ার জন্য। অনেকেই অনেক সময় আমাদের পাশে অনেকে নিতে আসে যে একটু জিরা রান্না করতে বলে কম থাকলে, বা এমনি অনেকে নেয় আমার থেকে, দেখি একটু জিরার গুঁড়া দেন বা ধনিয়ার গুঁড়া দেন। তাই জিজ্ঞেস করে আমরা তো অনেক সময় কিনে এনে খাই, আপনি এইভাবে একটা ধনিয়ার গুঁড়া অনেক সুন্দর হয়, কারণটা কি? তা আমি অনেক সময় বলি যে আমি তেলে ব্লেন্ডারে বা পাটায় গুঁড়া করে তারপর খাই। ও আচ্ছা। তো অনেকে দেখা যায় বাজার থেকে কিনে আনে, এর জন্য ভালো লাগে না, কিন্তু আমি তো এইভাবে করি, এর জন্য হয়তো ভালো লাগে এর কাছে। আমার মনে হয় কে কে করেন। এটার সাথে তেজপাতা দিচ্ছি, তেজপাতাটা এই যে মচমচে হয়ে গেছে, দেখছেন আরও মচমচে হয়ে যাবে। কে কে করেন বলেন। আরও টেলে নিচ্ছি, অল্প অল্প করে টেলে নিই। গ্যাস একটু কম আছে তো এর জন্য একটু কম টেলে নিই। এটা বেশিরভাগ আমি খাওয়ার জন্যই করি। দেখেন মুরগির তরকারি বসাই, এটা আমি বসাই নি, বাহির থেকে এসে দেখি আমার মেয়ে কোনো তরকারি নেই দেখে তরকারি বসাইছে। তো ও কী করছে, সব কিছু বেটে তারপর তরকারি বসে। আমার কিন্তু সব মশলা আছে, তারপরে বেটে তারপর তরকারি বসে। একটু খেয়ে পরে দেখবো, ঠিক আছে? কৌকালি খাওয়ার পর খাবো, খাওয়ার পর আপনাদের আবার বলবো যে ওর তরকারি কেমন হয়। আর এই পাশে ভাত হয়ে গেছে, তরকারিটা খাবো, খাওয়ার সময় দেখাবো আপনাদের, ঠিক আছে? আর শাক ভাজি করছে আর এই তরকারি রান্না করছে, এসে দেখি এই তরকারি বসাইছে। আচ্ছা হোক, সাউন্ড একটু কম। এই দেখেন বলছি না যে আমার মেয়ে তরকারি রান্না করছে, আমরা ভাত খাবো। এই যে ভাত খাচ্ছি আমরা একসাথে, সব নিয়ে নিছি, বাড়াবাড়ি করি নে, এর জন্য নিয়ে নিছি। আর এসে কেমন হয়েছে? তুমি মুরগির পাউডারও নিছো? কয়টা পাউ রান্না করছো? দুইটা। কেমন হয়েছে? নিজের তরকারির স্বাদ নিজেই বলতেছো। আচ্ছা আমি একটু পরে খেয়ে দেখবো কেমন হয়েছে, ঠিক আছে? এখন আমি যে শাক দিয়ে খেয়ে নিচ্ছি, পরে এই তরকারি খেয়ে দেখবো কেমন হয়েছে। কালারে বোঝা যায় মজা হয়েছে। দেখেন বলে না যে মুরগির পা যতই লুকায় রাখতে হয়, সবার আগে মুরগির পাটাই উঠে থাকে রান্না করলে। এই যে এখন শাক দিয়ে খাওয়া শেষ, আমি তরকারিটা খাবো, খেয়ে বলবো যে কেমন হয়েছে। একটু লেবু নিয়ে নিই। যে পানি একটা ফার্মের মুরগি খুব কমেই খাই আমি, তারপর 2 পিস নিচ্ছি, ও যেহেতু রান্না করছে খেয়ে দেখি। আমার মুখে খাবারটা ছিল না, মজা হয়েছে অনেকেই। তরকারিটা সব বেটে বুটে রান্না করছে তো, এই যে আলু ছাড়া শুধু কষাই রান্না করছে, ওর জন্য ফার্মের মুরগি অনেক সময় এইভাবে রান্না করলে বাট অনেক মজা হয়। সত্যি খুব মজা হয়েছে, বুঝছো? তোমার তরকারি মজা হয়েছে, বুঝতে পারছো? তোমার কিছু বলার আছে? তাহলে তুমি রান্না শিখে গেছো না? হ্যাঁ, না আগে থেকে পারো না, শিখছো কোনটা? দুইটাই তুমি আগে থেকে পারো, কেউ শিখাইতে হয় না। ভালো।